গাইস হঠাৎ করে আজিম ভাইয়ের আমার যে পার্সোনাল ফোনটা ছিল ওই ফোনটার দিকে নজর যায়। আর এই ফোনে একটা সমস্যা ছিল, যে সমস্যাটা আমি তোমাদেরকে এখনই দেখাইতেছি। এই ফোনের ক্যামেরাটা যখনই অন করা হয় আর অন করার সাথে সাথেই কিন্তু ফোন অটোমেটিক হ্যাং হয়ে যায়, মানে ফোন টোটালি মানে আর কোনো কিছু কাজ করে না। এই যে দেখতে পারতেছো আজিম ভাই কোনো কিছু কাজ করাতে পারতেছে না। দেন আমি হাতে নিয়েও কতক্ষণ ধরে ট্রাই করতেছি, কোনো কিছুই কাজ করতেছে না। অটোমেটিক কিন্তু ফোনটা পরে অফ হয়ে গেছে, এই যে দেখতে পেলো অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে। এরপর আবার পাওয়ার বাটনে কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু অটোমেটিক ফোন অন হয়ে যায়। আর বর্তমানে তোমরা কম বেশি অনেকেই জানো যে আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি, ব্লগিং ভিডিওগুলো এখন করে থাকি আমি, যে কারণে কিন্তু আমার একটা ফোনের প্রয়োজন। আর যেই ব্লগগুলো তোমরা আগে দেখছো ওইগুলো কিন্তু আমি আজিম ভাইয়ের ফোন দিয়ে করছি। তো এখন আমার যেহেতু বাইরে বাইরে যাইতে হয়, তো এই জন্য আজিম ভাই ভাবতেছে একটা ফোন আমার কিনা দেখ। তো এই জন্য আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ফোন চালাইতে চাস। তো আমি বলছি যে ভাই আমার কিনা দিলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দিতে হইব, তা না হইলে হইব না। এরপর আমরা 16 প্রো ম্যাক্স নিতে চলে আসি বসুন্ধরাতে। তো বসুন্ধরাতে আসার পরে কিন্তু আমরা দোকান খুঁজতেছিলাম, আর বসুন্ধরা তো অনেক বড় শপিং মল, সেটা তোমরা জানো। আর দুই তলাতে ছিল হলো গিয়ে সেই দোকানটা। তো দোকানের নামটা আমি তোমাদেরকে এখন বলতেছি না আমি কোন দোকান থেকে এটা নিচ্ছি, কারণটা হলো গিয়া এটা আমি একটু পরে বলতেছি কারণটা। তো আগে তোমরা আমার ফোনটা দেখে নাও, এটাই কিন্তু ছিল আমার ফোন আইফোন 16 প্রো ম্যাক্স। তো এটা কিন্তু আনবক্সিং চলতেছে, তো আমি নিজের হাতে আনবক্সিং করতে পারি না, এটা আমার আরেকটা আফসোস ছিল। তো দোকানদার তখন নিজে নিজে আনবক্স করে ফেলতেছিল, যাই হোক। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো এটা ছিল আইফোন 16 প্রো ম্যাক্স কালার যেটা আমি নিছিলাম। এটা কি কালার আমি নিজেও কইতে পারি না, যেটাই হোক কালারটা ডাজন্ট ম্যাটার। আমি নিছিলাম আমার পার্সোনাল কাজের জন্য, মানে চালানোর জন্য, প্লাস হলো গিয়া ভিডিও টিডিও বানানোর জন্য আমি মূলত এই ফোনটা নিছি। তো দোকানদারই কিন্তু পরে ফোনটা অন করতেছিল। তো দোকানদার ফোনটা অন করার পরে কিন্তু আজিম ভাইয়ের কাছে ফোনটা দেয় দেখার জন্য। তো এই জায়গায় দেখবো আজিম ভাই নিয়ে নিচ্ছে, আর আজিম ভাই কিন্তু আমার হাতে দেয় ফোনটা, যে দেখ এবার ফোনটা তোর কাছে ভালো লাগে কিনা। তো আমার কাছে তো ভাই ভালোই লাগতেছিল, 16 প্রো ম্যাক্স পাইছি, খুব খুশি ছিলাম আমি। তো বলতেছিলাম যে ওকে ওকে ওকে, মানে ডান হয়ে গেছে আর কি। তো এখানে আমরা চলে আসি আর কি আরেকটা দোকানে চলে আসি। এই দোকান থেকে মূলত ব্যাক কাভার নেই, তারপরে হলো গিয়া একটা গ্লাস নেই, উপরে প্রোটেক্টর গ্লাস নেই, তারপরে পিছনে লাগানোর জন্য একটা স্টিকার নেই, যেটা হলো গিয়া মানে টোটালি আর কি ফোন কাভার করার জন্য যা যা লাগে ওই জিনিসগুলো আর কি এইখান থেকে নিয়ে নেই। কম দামি সব কিছুই নিয়েছি, বেশি দামি অত কিছু নিয়ে নেই, কারণ ফোনের যে দাম ভাই ওই দামি একদম সব টাকা শেষ করে লাইছে। তো বাকি যেই জিনিসগুলো ছিল ওইগুলো একটু কম দামি হিসেবেই নিয়েছিলাম। নেক্সটে টাকা পয়সা হলে তখন আবার মোবাইল আপডেট করবো ভাই, আগে ফোন যেহেতু পেয়ে গেছি সেহেতু এইগুলো আবার পরে নিতেই পারবো, এটা নিয়ে কোনো সমস্যা হইব না আর কি। ভিডিওটা যারা এই অবধি অলরেডি দেখে ফেলছো তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো সেটা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবো না, কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করতেছো। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, ইউটিউব দেখে থাকলে একটা সাবস্ক্রাইব, আর টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলোটা করে দেবে কিন্তু, ওকে। আর এখন বলি যে আমি কেন সেই দোকানের নামটা বলি নাই। যখনই আমরা দোকানে ঢুকি, যেহেতু আমি ক্যামেরাম্যান ছিলাম আর আজিম ভাই সামনে ছিল, তো আমি ক্যামেরাম্যান হিসেবে ছিলাম। তো বলতেছিল যে ভাই এখানে ভিডিও করবেন না, এখানে ভিডিও করা নাকি নিষেধ। যেহেতু তারা দোকানে ভিডিও করা নিষেধই করে দিছে, সেই জন্য আমি ভাবছি যে হয়তোবা নিষেধ করে দিছে, তো তাদের দোকানের নামটা বলার কোনো প্রয়োজন নেই। বললে হয়তোবা অনেকেই আমার ভিডিও দেখে তাদের দোকানে যাইতেও পারতো, বাট তারা সেটা চায় নাই, বলে দিছে যে ভাই ভিডিও করা যাবে না, নিষেধ। যাই হোক, এই জন্য আর আমি দোকানের নামটা বললাম না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, এটাই ছিল মেন কারণ, মানে দোকানের নামটা না বলার আর কি। এরপরে গাইস ফোন তো নিলাম, ফোন নেওয়ার পরে কিন্তু ফোনের যা যা লাগে ওইগুলো লাগাই নিতেছিলাম, মানে ফোন রে পরে একদম জামা কাপড় পরাইতেছিলাম। তো জামা কাপড় পরানো শেষ করার পরে এই যে একটা কাভার নিছি আমি, ব্যাক কাভার যেটা, সেটা তোমরা অনেকেই দেখা বলতে পারো যে ভাই দামি ফোন নিছেন কিন্তু এত কম দামি ব্যাক কাভার কেন, সেটা তোমরা অনেকেই বলতে পারো। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ব্যাক কাভারটা এখন আপাতত নিয়ে রাখছি, যাতে পরবর্তীতে লাগলে টাকা পয়সা হইলে আবার তখন দামি ব্যাক কাভার কিনা যাবে। এখন এটা জাস্ট আপাতত ইউজ করার জন্য আমি লাগাই নিতেছি আর কি, যাতে হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় আর কি। এরপর আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য। সকালে খাওয়া দাওয়া করে বের হই নাই, বাসা থেকে অনেক ক্ষুধা লাগছিল, তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে সবাই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আর অবশ্যই আজিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে অবধি সবাই ভালো থেকো, টাটা গাইস। আর লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।